কাজে আনতে ওরা কী করে কী করবো? আমি তো আনছি তো 300 টাকা, 400 টাকা, তাতে আমার সংসার চলে কী করে? কন্যা তুই এটা কিছু কর না বাবা, একটু চেষ্টা কর না, দেখছি। আমার কী হলো রে, আমার শরীর ভালো নেই, বাচ্চাগুলো খেতে পেতে না, কাঁদছে, দেখ না, দেখছি যাচ্ছে। আপনার বলছে খোদার গজব করুন, খোদার মার মনা তৈরি করলে আল্লাহ জান্নাতে জান্নাত ঘুরছে, বলছে খোদার গজব, বুঝলেন? বাপ তো পাচ্ছে না, চলে গেছে। ওর যা গায়ে ক্ষমতা আছে, কাজ করে ডেলি 1000 টাকা ইনকাম করে যেতে পারছে না, করতে পারছে না। কারণটা কি? কারণটা তোকে বুঝতে নেই, কাজ করতে পারছে না। এই মাথায় টুপি, দাঁড়িয়ে আর জুব্বা, এই জিনিসটা ফিরে আমি কী করে মুঠেগিরির কাজ করবো, কী করে জোন খাটবো, কী করে ভ্যান টানবো? পারবেন? এই পারবে? প্রেস্টিজ, সম্মান পাচ্ছে না, ক্ষমতা আছে, সম্মান প্রেস্টিজ ওইভাবে পড়ে মার খেয়েছে, করতে পারছে না। আল্লাহ রসুল বলছে এলেম শিক্ষা করা ফরজ, এলেম শিখেছো, এলেম শিক্ষার পর তোমার কর্ম করে যে কোনো কাজ কাম করো, অসুবিধা নেই। তুই যে কাজে লেগে যেতে কোনো অসুবিধা হয়ে যায়, কিন্তু বর্তমান যুগে যেটা এটা দাঁড়িয়ে গেছে, প্রেস্টিজ, সম্মান, এরা কাজ করতে পারছে না, বিপদে পড়ে গেছে। এই জন্যই আলেম ওলামাদের কর্মায় বিপদ হয়ে গেছে। 2 নম্বর কথা হচ্ছে এলেম শিক্ষা করা ফরজ। কত আপনাদের টাইটেল পাস করতে পারে, হ্যাঁ, এলেম শিক্ষা করা ফরজ বলেছে। সবাই টাইটেল চলে যাচ্ছে কেন? সবাই জীবন টাইটেল পাস, সবাই চাকরি করবো, সবাই বড় মানুষ, সবাই বড় বড়, সবাই ওয়াজ করবো, তাহলে তো পাস হবেই। কি বুঝলেন? এলেম শিক্ষা ফরজ, ফরজ আউয়াল দম সোম চেহারম পাঞ্জম, 5 কিলা যে লেখাপড়া থেকে তাহলে ফরজ এলেমটা হবে না? হবে না? হয়ে যাবে, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরো, যা কাজ যা, সোনা পড়ে কাজ যা, যদি কাজ যা, কী বলে, যে কোনো কর্ম কর, ব্যবসা কর, টাকা ইনকাম করে নেয়, জলদি টাকা ইনকাম করে নেয়। কী বলে নেবি দিত, তাই এরা টাকাটা ইনকাম করত। এখানে ইনকাম করলি ছেলে বিবি বাল বাচ্চাদের খাওয়া দাওয়া, সংসারটা বোঝা থাকতো, আরাম সুখের সঙ্গে সংসার করে। এরা তো নিজেরা কপাল ফেরিয়ে ফেলেছে। কি বুঝতে পারছেন না? কপাল ফেরিয়ে ফেলেছে। সবাই যদি পোকা মৌলানা হয়ে যাবে, আর পোকা মৌলানা কে হবে? সবাই যাচ্ছে, পোকা মরে গেছে, পোকা মরে গেছে, বুঝতে পেরেছে, মাথায় হাত দিয়ে বসে আছি কখন না। কি সব ভালো দিকটা বুঝছি, বড় এলেম শিখে সংযোগ বার করতে ইনকাম করতে পারে, খাটা খেটে পয়সা নিয়ে আসে। যদিও ইনকাম করে 1000 টাকা ইনকাম করে লিখতে পারে, তাহলে ওর বাড়িতে ছেলে পুলে বাচ্চা কাচ্চারা খেয়ে আরামে থাকে, হাসি খুশি থাকবে। আজকে পয়সা নেই বলেই তো মার খেতেছে, হাঁকি না বলতে থেকে। হ্যাঁ, বলেন ধর্মে দিনের কাজ করব, তাই তো? পয়সা থাকলে দিনের কাজ বিরাট হবে। কি খালি যে টিকা পাওয়া যায় দিনের কাজ হবে তা না, পয়সা থাকলে বিরাট দিনের কাজ করবে। হ্যাঁ, লেখাপড়া হেকমত যে আল্লাহ থেকে ব্রেন দিয়েছে, এই বুদ্ধি ব্রেনটা থাকেও যদি 4 বছর চলে নেয়, 50, 100, 200 লোক কাজ করাবে, ও নিজে পড়াবে, ও কিছুই জানে না, মূর্খ। কিন্তু এমন আল্লাহ ওকে হেকমত দিয়েছে, ও 100-150 লোক ওর কাজ করছে, বিরাট কারখানা করছে, মরে বোটা আছে। হ্যাঁ, যে হাজিতে বড় মানুষ হয়ে গেছে, আর কিছু পাওয়া যাবে, কী করো বাবা, কাজ করতে পারো, কী পাস বলে আয় কর, বিয়ে পাস, কাজ করো, চলা লাঠি ধরো, যাও ওখানে যেয়ে লাঠি ধরে পাহাড় দিয়ে যাও, ব্যাট শিখো। তুমি কী করো? এই ওখানে হিসাব করো। তুমি কী করো? ওখানে মাল কোথায় তুমি দেখাশোনার দায়িত্ব নয়, কাজ করো। ভুল করেছে হিসাব মেলাও, লেখাপড়া যায় না, হিসাব মেলাও, হিসাব মেলাও, মারবো থাপড় মুখটা থেকে
জানোয়ার বিরাট শিক্ষিত পণ্ডিত, আর এই কি মূর্খ জানে না, তাহলে ও কত বড় চালাচ্ছে, কত বড় শিক্ষিত মানুষ, তারা ওর পিছনে কাজ করতে খাটাচ্ছে। তারা আল্লাহকে কী দিয়েছে ব্রেনে, ব্রেনে কী দিয়েছে? আজকে হেকমত এমন দিয়েছে, ও 20,000 30,000 মাইনে দিচ্ছে, করলে কী করে করলে? আল্লাহ দিয়ে দিচ্ছে। বুদ্ধিটা যাতে মেন হচ্ছে, বুদ্ধি থাকলে সব কিছু হবে, আর বুদ্ধি না থাকলে বাবা ঘুরে ঘুরে মরতে হবে। এইবারে আমার বুদ্ধি আল্লাহ টাকা দিয়ে আমি দিনের কাজ করবো, আমি বসে বসে করবো, আমি লেখাপড়া আমার শিখতে হবে না, আমি করে দেবো। লিজা মাসে কত ছেলে বলে 150 ছেলে, কত লাগে মাসে? মাসে হয়তো লাগছে এই ধরুন 40 বস্তা লাগবে, যাও 40 বস্তা চাল আমি দিয়ে দিলাম, দিনের কাজ হয়ে গেল। হচ্ছে না রক্ষা খায় দিনের কাজ। মাইনে কত মাসের শিক্ষক এই লাগবে, মাসের মাইনেটা আমার থেকে দিয়ে চলে যাবে, এই দিনের কাজ করতে বসে করছে। তো লেখাপড়া শিখলে দিনের কাজ করে, লেখাপড়া না শিখলে দিনের কাজ করা যাবে না। ভুল চিন্তা ভাবনা, বুঝলেন না? এই যে আল্লাহ দিনারা হেকমত বলে একটা জিনিস আছে, বুদ্ধি যদি ঠিক থাকে নিশ্চয়ই চালনা করতে পারবে না, বুঝলেন না? ওকে ইনকাম করো, না হয় কোনো রকম নেই, সব ছাড়ো বিদ্যে বুদ্ধি। বড় যেরকম শিখেছে কানটা ধরে বার কর, বেরো, ওকে যদি একটু আপে তুলে দিস, ঠিক তোদের খারাপই রকম, এই খারাপই হবে। কি মিনিট ইনকাম করতে না পাও, ওসব বিদ্যে বুদ্ধি ছাড়ো। বর্তমান যেটা পড়ে গেছে, তোমার এলিমের দরকার, এলিমের পরে শিখিয়ে তুমি ইনকাম করার রাস্তায় নেমে যাও। যদি একটা বাড়িতে 2-3টে ছেলে যে ইনকাম করতে পারে, তাকে ধরে রাখে কি? গাড়ি বাড়ি হতে সময় লাগে, হ্যাঁ বলেন না? তাহলে আজকে মার খেতে পারছে না, কষ্ট হচ্ছে, একমাত্র অর্থ নেই বলে হচ্ছে, এটা অন্য কিচ্ছু নেই।